টিউশন ফি ছাড়া এবং সবচেয়ে কম খরচে আপনারা যদি ইউরোপে পড়তে চান, তাহলে অবভিয়াসলি ভিডিওটা আপনাদের জন্য। কারণ এখানে আমি মোট ৫ টা দেশ নিয়ে আলোচনা করব ইউরোপে, যেখানে আপনারা টিউশন ফি ছাড়া এবং সবচেয়ে কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন। সো বেসিক্যালি আম এখানে মোটামুটি যে দেশগুলোর কথা বলব, এদের আসলে দেখা যাবে যে কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আছেই। সেটা আমি ভিডিও শেষে বলব। বাট দ্য থিং ইজ আপনি আসলে সবসময় একটা দেশের মধ্যে কিন্তু সব প্যাকেজ পাবেন না। এজন্য দেখা যাবে যে কোনো না কোনো একটা দিক আপনাকে হয়তোবা কনসিডার করা লাগতে পারে। সো এই জিনিসটা নিয়ে আমি ভিডিওর লাস্টের দিকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমি আসি যে কোন দেশগুলাতে আসলে আপনারা উইথআউট এনি টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন। এটা মোটামুটি আপনারা সবাই কমবেশি জানেন যে কোন দেশে আসলে পসিবল। সো যদি না জেনে থাকেন তাহলে ফার্স্ট অফ অল আমি বলব জার্মানি নিয়ে। কারণ জার্মানিতে আসলে আম টিউশন ফি নাই। অ্যাকচুয়ালি টিউশন ফি নাই বিষয়টা এরকম না। এখানে টিউশন ফি আছে, বাট এটা ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম ওয়াইজ ভ্যারি করে। মানে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন, সেখানে হয়তো কিছু প্রোগ্রামে টিউশন ফি আছে, আবার কিছু প্রোগ্রামে টিউশন ফি নাই। বাট ইন মোস্ট অফ দ্যা কেসেস জার্মানিতে আসলে টিউশন ফি নাই। সো আমাদের ১ম দেশ হচ্ছে জার্মানি, যেখানে আপনারা উইথআউট এনি টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন। এটার পাশাপাশি আপনার যদি মিনিমাম ২ বছরের জব এক্সপেরিয়েন্স থাকে, তাহলে জার্মানিতে যে ড্যাড স্কলারশিপ সেটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা আসলে ফুল ফান্ডেড স্কলারশিপ। তারা আপনাকে লিভিং কস্ট বিয়ার করবে এখানে মান্থলি। এরপরে আসি যে জার্মানির আরেকটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে এখানে আপনি চাইলে ব্যাচেলর এবং মাস্টার্স ২ টাতেই আবেদন করতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি যদি ব্যাচেলর সরি রাইট। সো আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করতে চান, ইন দ্যাট কেস আপনাকে দেশ থেকে ব্যাচেলরের 25% শেষ করে তারপরে হচ্ছে জার্মানিতে ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করতে হবে। বাট আরেকটা প্রবলেম হচ্ছে যে এদের এম্বাসিতে আসলে দীর্ঘ একটা ল্যাগিং হয়ে গেছে। মানে একটা জট আরকি প্রায় ২ বছরের, যেটা কোভিডের সময় শুরু হয়েছিল। এখনো আর ওটা ঠিক হয় নাই। সো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। ২ নাম্বার হচ্ছে অস্ট্রিয়া। সো অস্ট্রিয়াতে হচ্ছে ওদের টিউশন ফি আছে, বাট ওরা আসলে কিছু ডেভেলপিং কান্ট্রির জন্য ওদের দেশগুলাতে আসলে টিউশন ফি আ মওকুফ করে দিয়েছে এবং সেই লিস্টের ভেতরে বাংলাদেশও আছে। সো আপনারা চাইলে অস্ট্রিয়াতে ট্রাই করতে পারেন। অস্ট্রিয়াতেও সেম, যে আপনি আম যদি ব্যাচেলরে পড়তে চান, তাহলে বাংলাদেশ থেকে মোটামুটি 25% ব্যাচেলর শেষ করে তারপরে ওইখানে অ্যাপ্লিকেশন করতে হবে। বাট অস্ট্রিয়ার ক্ষেত্রে আসলে প্রবলেম হচ্ছে ২ টা। নাম্বার ১ হলো যে আপনার এডুকেশনাল ডকুমেন্টস মোস্ট প্রবাবলি অস্ট্রিয়ান কনসুলেট থেকে অ্যাটাস্ট করাতে হবে। সেটা হয়তোবা ইন্ডিয়াতে। আর ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এদের ভিসা রেশিও যেটা, এটা আ কম্পারেটিভলি কম। সো এই ২ টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ৩ নাম্বার যে দেশ নিয়ে আমি কথা বলব, সেটা হচ্ছে যে লুক্সেমবার্গ। সো লুক্সেমবার্গে সবচেয়ে ফেমাস ইউনিভার্সিটি বা ওদের ওইখানে যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ, এবং এখানে আসলে লিটারালি টিউশন ফি নাই। আপনাকে শুধুমাত্র একটা সেমিস্টার ফি দিতে হবে। আম আই মিন এটা কাইন্ড অফ স্টুডেন্ট ইউনিয়ন ফি টাইপের, যেটা অলমোস্ট 50 অর 60 ইউরো মতো। সো এখানে আপনি এটার বাইরে আপনাকে আর কোনো টিউশন ফি বা কোনো কিছুই দেওয়া লাগবে না। আ এটার পাশাপাশি আ লুক্সেমবার্গে একটা সুবিধা হচ্ছে যে ওরা কিন্তু আপনার প্রোফাইল যদি ভালো হয়, তাহলে এটা পসিবল যে আপনি হচ্ছে যে আ ওদের যে স্কলারশিপ আছে সেই স্কলারশিপটা পাইতে পারেন। এটা ইয়ারলি 10,000 ইউরো আপনাকে দিবে তারা লিভিং অ্যালাওয়েন্স হিসাবে, এবং এটা আপনার একাডেমিক প্রোগ্রেস এর উপর বেস করে আপনি ২য় বছরে এই স্কলারশিপটা পাইতে পারেন। এই দেশগুলা চলে গেল যেখানে আসলে খুব কম টিউশন ফি, আই মিন উইথআউট এনি টিউশন ফি তে আপনারা পড়াশোনা করতে পারতেছেন। ৩ নাম্বার গেল, ৪ নাম্বার যে দেশ, এখানে হচ্ছে আমি কথা বলব ইতালি নিয়ে। সো ইতালিতে হচ্ছে যে এদের আসলে অনেক ইউনিভার্সিটি। এখানে আপনি আ মোটামুটি টিউশন ফি দেখা যায় যে ৳৫০০ থেকে শুরু করে ৩-৪ হাজার ইউরো পর্যন্ত হইতে পারে। সো আপনি যদি ইতালিতে যাওয়ার প্ল্যান করেন, তাহলে ওদের ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো একটু ঘেঁটে-ঘুঁটে দেখতে হবে যে কোথায় আসলে টিউশন ফি কম এরকম। বাট অবভিয়াসলি ইতালিয়ান ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি হচ্ছে এই রেঞ্জের ভেতরেই। এবং এইখানে ইতালিতে আরেকটা সুবিধা হচ্ছে যে এদের কিন্তু আ প্রতিটা ইউনিভার্সিটি দেখা যায় যে কম বেশি স্কলারশিপ দিয়ে থাকে। এবং স্কলারশিপটা বেশ ভালো অ্যামাউন্টের, প্রায় ৳৫,০০০ বা ৳৬,০০০ পার ইয়ার, অথবা সামটাইমস এটা ৳10,000 পর্যন্ত হইতে পারে। এছাড়া ইতালির বিভিন্ন ইউনিভার্সিটি ওদের গভর্নমেন্ট স্কলারশিপও প্রোভাইড করে। সো এটা একটা বিগ অপরচুনিটি যদি আপনারা ইতালিতে পড়াশোনা করতে চান। এবং ফাইনালি যেটা, সেটা হচ্ছে বেলজিয়াম। সো বেলজিয়ামেও কিন্তু আপনারা লো টিউশন ফিতে পড়াশোনা করতে পারেন। বাট এটা আবার সব ইউনিভার্সিটিতে নাই। আপনাকে ইউনিভার্সিটিগুলো আসলে সার্চ করে দেখতে হবে।
যে কোন ইউনিভার্সিটিতে লো টিউশন ফিতে আপনি পড়াশোনা করতে পারবেন। কোথাও আছে €500 or even 2000 or 3000 ইউরো পার ইয়ার টিউশন ফি। এবং এটার পাশাপাশি বেলজিয়ামে মাস্টারমাইন্ড নামে একটা স্কলারশিপ আছে। ওই স্কলারশিপটা যদি আপনার পান তাহলে হচ্ছে যে আপনার টিউশন ফি টোটালি মকুব হবে এবং এরা আপনাকে ইয়ারলি €10,000 দিবে লিভিং এর জন্য। সো আপনি বেশ ভালো অ্যামাউন্টের একটা স্কলারশিপ পাবেন। যেটাতে আপনি বেলজিয়ামে আসলে আপনার সব কস্ট কাভার করতে পারবেন। সো এই মোটামুটি ৫ টা দেশ হচ্ছে নিয়ে আমি কথা বললাম। এর বাইরেও আসলে আরো অনেক দেশ আছে। আ যেখানে আপনারা এই রেঞ্জের টিউশন ফি মানে €৪,০০০-৫,০০০ পার ইয়ার এই রেঞ্জের টিউশন ফিতে পড়াশোনা করতে পারেন। আপনারা যদি চান আমি সেটা নিয়ে ভিডিও বানাইতে পারি, আপনারা কমেন্টে জানাতে পারেন। এখন আসি যে প্রতিটা দেশের ক্ষেত্রে আসলে কম বেশি কিছু না কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। সো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত পার্টিকুলারলি বেলজিয়াম এবং ইতালি এখানে কিন্তু সব ইউনিভার্সিটিতে আপনি এই রেঞ্জের মধ্যে টিউশন ফি পাবেন না। সো আপনাকে হচ্ছে যে সব প্রোগ্রাম বা সব ইউনিভার্সিটিগুলা দেখতে হবে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডে আছেন ওই ব্যাকগ্রাউন্ডে আসলে কোন ইউনিভার্সিটিতে হচ্ছে যে এই ধরনের টিউশন ফি রেঞ্জটা পাওয়া যাচ্ছে। কারণ দেখা যাবে যে লেটস সে কিউ লুভেন যেটা বেলজিয়ামে ওইখানে টিউশন ফি অনেক বেশি। আবার অন্যান্য যে অন্তিয়ার্ফ মোস্ট প্রবাবলি নামটা আমি ভুলে গেছি। এই আর অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে ওইখানে হচ্ছে দেখা যাবে যে আপনার টিউশন ফি অনেক কম। সো এরকম হইতে পারে। কারণ সব ইউনিভার্সিটিতে কিন্তু আপনি আ এই স্কলারশিপের সরি লো টিউশন ফি যেটা বললাম এটা কিন্তু আপনারা পাবেন না। সো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে।